হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো মাইক্রোওয়ার্ল্ড। আইএসসি বোর্ড, ডব্লিউবি বোর্ড ক্লাস 12 রেজাল্ট আউট হয়ে গেছে। সিবিএসসি বোর্ড 12 রেজাল্ট খুব তাড়াতাড়ি রেজাল্ট আউট করবে। বাট স্টুডেন্টস, তোমাদেরকে নিউজ দিয়ে রাখি, অনেক কলেজ কিন্তু অ্যাডমিশন উইন্ডো স্টার্ট করে দিয়েছে। স্কটিশ চার্চ কলেজ ওয়ান অফ দেম। হ্যাঁ স্টুডেন্টস, 2025 অ্যাডমিশন নোটিশ আউট হয়ে গেছে। তোমাদের এই ভিডিওতে কমপ্লিট গাইড করব অ্যান্ড তোমাদের রিকোয়েস্ট, এরকম বিএসসি অ্যাডমিশনের নোটিশ পেতে তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে মাইক্রোওয়ার্ল্ড চ্যানেলকে। এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে নিয়ে আসবো এবং অ্যাডমিশনের খোঁজ খবর তোমাদের দিতে থাকবো। আচ্ছা, স্কটিশ চার্চ কলেজের কিছু তোমাদের ইনফরমেশন দিয়ে রাখি। স্কটিশ চার্চ কলেজ হচ্ছে খ্রিস্টান মাইনরিটি কলেজ। তার মানে হচ্ছে খ্রিস্টানদের জন্য মাইনরিটি কোটা অ্যাভেলেবেল করতে পারো। অ্যান্ড এই কলেজটা কিন্তু তোমাদের ইউনিভার্সিটি অফ ক্যালকাটা আন্ডারে অ্যাফিলিয়েটেড কলেজ। এবং তুমি খেয়াল করে দেখো, এই কলেজটা কিন্তু ন্যাক গ্রেড এ অ্যান্ড এনআইআরএফ র্যাঙ্কিং 100-এর মধ্যে রয়েছে। তার মানে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ওয়ান অফ দ্য বেস্ট কলেজ তুমি স্কটিশ চার্চ কলেজকে তুমি ধরবে, এবং অনেক পুরনো এবং হেরিটেজ কলেজও তুমি বলতে পারো। চলো এখন আমরা দেখে নিই যে তোমার অ্যাডমিশন নিতে গেলে কি কি প্রসিডিওর ফলো করতে হবে অ্যান্ড কি কি গাইডলাইন স্কটিশ চার্চ কলেজ 2025 অ্যাডমিশন যারা নেবে তাদের জন্য প্রোভাইড করছে। চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো অ্যান্ড ভিডিও স্কিপ করো না, তাহলে অনেক ইনফরমেশন তোমাদের মিস চলে যাবে। দেখো, ক্লিয়ারলি মেনশন রয়েছে বিএ, বিএসসি, বিকম অ্যান্ড বিবিএ আন্ডার সিসিএফ কোর্স। সিসিএফ কোর্স জাস্ট লঞ্চ করা হয়েছে 2023-তে। তো সিসিএফ কোর্সে তোমাদের কিন্তু অ্যাডমিশন চলছে। 2024-এর অ্যাডমিশন নোটিশ কিন্তু বের করেছে, সেটাই তোমাদের ফার্স্ট পেজে এরা প্রোভাইড করছে। তো কারা কারা অ্যাডমিশন নিতে পারবে বিএ, বিএসসি, বিকম অ্যান্ড বিবিএ কোর্সের জন্য তোমরা কিন্তু অ্যাপ্লিকেবল হবে। তোমাদের ইউজি অ্যাডমিশন ফর্ম যে ওয়েবসাইট দিয়ে ফিল আপ করতে হবে সেটা কিন্তু ক্লিয়ার মেনশন করে রেখেছে, এবং আমি ওয়েবসাইটটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমাদের ওই ওয়েবসাইটে ক্লিক করলে তুমি ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে পারবে। অবশ্যই ভুলভাল ওয়েবসাইটে যাবে না, তাহলে কিন্তু ইনফরমেশন ভুল হতে পারে অ্যান্ড ফ্রড হওয়ার চান্স কিন্তু থাকতেই পারে। অবশ্যই ট্রাই করবে অথেন্টিকেট কলেজ ওয়েবসাইটে গিয়েই তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। মাস্ট রিমেম্বার। দেখে নাও কারা এলিজেবল হবে এই ফর্ম ফিল আপ করার জন্য। যারা এবছর ক্লাস 12 পাস করলে ডব্লিউবি বোর্ড, আইএসসি বোর্ড অর সিবিএসসি বোর্ড থেকে, তারা তোমরা ফিল আপ করতে পারবে। এবং ক্লিয়ারলি তোমাদেরকে জানিয়ে রাখি একটা ইনফরমেশন, যারা 2021 এর আগে পাস আউট ক্যান্ডিডেট, মানে যারা 2021 এর আগে তোমরা পাস আউট করেছো ক্লাস 12, তারা কিন্তু এই ফর্ম ফিল আপ করতে পারবে না। ক্লিয়ারলি মেনশন রয়েছে যে ল্যাপস অফ 3 ইয়ার্স অনলি এলিজেবল। এবার চলে আসো সিট ম্যাট্রিক্সে, মানে কতগুলো সিট অ্যাভেলেবেল আছে অনার্স পেপারের জন্য। পার্টিকুলার সাবজেক্টের জন্য প্রত্যেকটারই সিট ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, এবং জেনারেল, এসসি, এসটি, ওবিসি সমস্ত কিছু সিট ম্যাট্রিক্স কিন্তু এখানে প্রোভাইড করা রয়েছে। যেহেতু আমার চ্যানেল মাইক্রোবায়োলজি, আমি মাইক্রোবায়োলজি রিলেটেড সমস্ত কিছু ইনফরমেশন প্রোভাইড করি। দ্যাটস ওয়াই মাইক্রোবায়োলজি সিট ম্যাট্রিক্স নিয়ে আমি কথা বলবো। এবং বাকি যারা আমার ভিডিও দেখছো অন্য সাবজেক্টে অনার্স করবে, তারা তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে আমি ফিল আপ পুরো ফর্মটাকে আমি অ্যাটাচ করে দেবো লিঙ্কের থ্রুতে। তোমরা গিয়ে সমস্ত কিছু একবার চেক করে নিতে পারো। তো এখন চলে আসো মাইক্রোবায়োলজিতে। টোটাল মাইক্রোবায়োলজি সিট রয়েছে 33। টোটাল মাইক্রোবায়োলজি সিট রয়েছে 33, যেখানে জেনারেল ক্যান্ডিডেটের জন্য রয়েছে 16, অ্যান্ড খ্রিস্টিয়ানদের জন্য যে রিজার্ভেশন রয়েছে সেটা হচ্ছে 6+3 নটা হচ্ছে তোমার খ্রিস্টিয়ান রিজার্ভেশন মাইনরিটির জন্য রয়েছে। এসসির জন্য রয়েছে 5, 2 রয়েছে এসটি, আর পিডব্লিউডির জন্য রয়েছে 1। তো এই হচ্ছে সিট ম্যাট্রিক্সের টোটাল ব্রেকডাউন। তো তোমরা তোমাদের ওয়াইজ, তোমাদের ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে ডিউরিং অ্যাডমিশন ফর্ম ফিল আপ। তো দেখো স্টুডেন্টসরা, স্কটিশ চার্চ কলেজে ক্লিয়ারিটি, তোমাদের অ্যাডমিশন ফর্ম ফিল আপ করার আগেই তোমাদের জানিয়ে দেওয়া হচ্ছে কত কি ফিজ, প্রত্যেকটা সাবজেক্টের ফিজের কিন্তু ব্রেকডাউন দিয়ে দেওয়া রয়েছে। তো তুমি যে সাবজেক্টে অ্যাপ্লাই করতে চাইছো তার ফিজ কেমন হবে, অ্যাডমিশন ফিজ কেমন হবে, সেমিস্টার ফিজ কেমন হবে, তোমাদের কিন্তু ক্লিয়ার গাইডলাইন দিয়ে দিয়েছে, যাতে তোমাদের ইন ফিউচার
প্রবলেম না হয়। এইটা অনেক সময় দেখা যায় স্টুডেন্টরা একটা সাবজেক্টে ঢুকে গেল, বাট অ্যাডমিশন যখন তোমার নাম আসলো, তখন তোমার কাছে ফিজের স্ট্রাকচার দেওয়া হলো কলেজ থেকে, অ্যান্ড তুমি সেই ফিজ স্ট্রাকচার অ্যাফোর্ড করতে পারছো না। তো এই প্রবলেম যাতে না হয় তার জন্য তোমাদের কিন্তু তোমার আগে থেকেই অ্যাডমিশন ফর্ম ফিল আপ করার আগেই ক্লিয়ারলি ব্রাউচারে মেনশন করে রেখেছে তোমাদের ফিজ। দেখো, মাইক্রোবায়োলজির ফিস কিন্তু সবসময় বেশি থাকে, কারণ মাইক্রোবায়োলজি সেলফ ফিনান্স কোর্স। তো বুঝতেই পারছো মাইক্রোবায়োলজি ফিস আদার সাবজেক্টের থেকে একটু বেশি হবে। এবং তুমি দেখো, মাইক্রোবায়োলজি ফিজের অ্যামাউন্ট তোমার কিন্তু 44,529। এটা হচ্ছে সেমিস্টার ওয়ানের টোটাল ফিজ। সেমিস্টার ওয়ানের টোটাল ফিজ 44,529। আর বাকি সাবজেক্টগুলো কিন্তু ফিস দেওয়া রয়েছে তুলনামূলক। তুমি যদি কম্পারেটিভ দেখো, মাইক্রোবায়োলজি ফিস কিন্তু একটু বেশির দিকেই হবে। সো তোমাদের আমি কমপ্লিট অ্যাডমিশন গাইড দেওয়ার চেষ্টা করলাম, সমস্ত কিছু ইনফরমেশন কভার আপ করলাম। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে। কোনো ইনফরমেশন যদি জানার থাকে তাহলে কমেন্ট করবে, আমি আনসার করে দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ অনেকের কাছেই ইনফরমেশন থাকে না। আর ইনফরমেশন না থাকার জন্য কিন্তু ভালো ভালো কলেজ তারা কিন্তু মিস আউট করে যায়। তো অবশ্যই শেয়ার করো। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।